চুরির ঘটনার তদন্তে নেমে বড়সড় সাফল্য পেল রায়গঞ্জ থানার পুলিশ। চুরির 10 দিনের মধ্যে নগদ টাকা, সোনার উপর অলংকার সহ দুইজনকে গ্রেপ্তার করল পুলিশ। প্রসঙ্গত, গত 18 মে বাড়িতে কেউ না থাকার সুযোগে রায়গঞ্জ শহরের নেতাজি পল্লীর বাসিন্দা তথা ব্যবসায়ী সুভাষিস কুণ্ডুর বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। বাড়িতে থাকা নগদ টাকা, সোনার উপর অলংকার সহ জিনিসপত্র চুরি করে চম্পট দেয় দুষ্কৃতীরা। এরপর খবর দেওয়া হয় রায়গঞ্জ থানার পুলিশকে। এই চুরির ঘটনার তদন্তে নেমে একটি বিশেষ দল গঠন করে রায়গঞ্জ থানার পুলিশ। গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে 10 দিনের মধ্যে উত্তরপ্রদেশের বেনারস থেকে অর্জুন পাসওয়ান নামে একজনকে গ্রেপ্তার করে পুলিশ। জানা গেছে, ধৃতের বাড়ি রায়গঞ্জের শক্তিনগর এলাকায়। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে নগদ 10,50,000 টাকা। এরপর ট্রানজিট রিমান্ডে ধৃতকে রায়গঞ্জে নিয়ে আসে পুলিশ এবং তাকে জিজ্ঞাসাবাদের পর রায়গঞ্জের সুভাষগঞ্জের এক স্বর্ণ ব্যবসায়ী তপন দেকে গ্রেপ্তার করে পুলিশ। ওই স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে 30 গ্রাম সোনা ও 150 গ্রাম রূপো উদ্ধার করা হয়। সোমবার দুজনকেই রায়গঞ্জ জেলা আদালতে পেশ করা হয়। এ বিষয়ে রায়গঞ্জ থানার আইসি বিশ্বাস রায় সরকার জানান, নেতাজি পল্লীর বাসিন্দা সুভাষিস কুণ্ডু, উনি 1 মাস বাড়ির বাইরে ছিলেন চিকিৎসার জন্য। তো 18/5 তারিখে ফিরে এসে উনি দেখেন উনি বাড়ির দরজা ভাঙা, 5,85,000 সোনা, বাসনপত্র এবং অন্যান্য জিনিসপত্র চুরি হয়েছে। তারপর আমাদের এসপি সাহেবের নির্দেশে একটি টিম গঠন হয় এবং সেই টিম তারপরে আমরা সার্চ করে সোর্স লাগিয়ে উত্তরপ্রদেশের বেনারসে ওখানে এখান থেকে চুরি করে পালিয়ে গিয়েছিল অর্জুন এলাস মান্নু পাসওয়ান, শক্তিনগরের বাসিন্দা। তাকে সেখানে আমাদের তদন্তকারী অফিসার প্রবীর ঘোষ অ্যারেস্ট করেন এবং তাকে তল্লাশি চালিয়েছে। গোপন আস্তানা থেকে 10,50,000 টাকা উদ্ধার করা হয়। তাকে ট্রানজিট রিমান্ডে নিয়ে আসা হয়। নিয়ে আসার পর তাকে জিজ্ঞাসাবাদ করে সুভাষগঞ্জ এলাকার সোনা ব্যবসায়ী তপন দে, তিনি কিছু সোনা কিনেছিলেন। সেই সোনা 30 গ্রামের মতো সোনা গলিয়ে ফেলেছিলেন এবং রূপোর বাট গলিয়ে সেটা উদ্ধার করা হয় এবং মান্নু পাসওয়ানের বাড়ি থেকে একটি মিক্সিং মেশিনও উদ্ধার করা হয় এবং কোর্টে গতকাল। উত্তর দিনাজপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।